আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন একটা রেসিপি ভিডিওতে আবারও আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। চলেন রেসিপিটার ফুল রেমেডি দেখা যাক। প্রথমেই এখানে আমি আলুগুলো ভালো করে ছিলে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি, দেখতেই পারছেন। তো ভালো করে ওয়াশ করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে আমি এগুলো ভালো করে সুন্দর করে একটা প্লেটে রেখে দিয়েছি বা বাটিতে রেখে দিয়েছি। তারপর বাটি থেকে আমি একটা বোটে নিয়ে তারপর অনেকগুলো শেপের আমার কাছে ছিল, কাটার ছিল, তো এগুলো দিয়ে আমি ভালো করে সুন্দর করে শেপ করে নেব। তো দেখতেই পারছেন এটা 3 ধরনের শেপের একটা ছিল, তো আমি সবার ছোটোটা দিয়েই শেপটা করে নিই। আর সবচেয়ে বড় কথা হলো কি, বাচ্চারা কিন্তু খাবারের থেকে খাবারের সৌন্দর্যের উপর বাচ্চারা বেশি আকর্ষণ হয়। তাই আমি সবসময় চেষ্টা করি, আমার 2 মেয়েকেই চেষ্টা করি যে খাবার দিব, বাট খাবারটা এরকম যাতে হয় তারা যাতে আকর্ষণ বৃদ্ধি করে খাবারটা খায়, যাতে জোর করে খাওয়াতে না হয়, সবসময় এই চেষ্টাটাই করি। তো আমি দেখতেই পারছেন এখানে কিন্তু সুন্দর করে লাভের আকৃতিক শেপ করে আমি সুন্দর করে কিছু শেপ করে নিয়েছি। তারপর ফ্লাওয়ারের কিছু শেপ করে নিয়েছি, দেখতেই পারছেন। এগুলো মূলত আপনারা যে কোনো শপে গেলেই পিঠা কাটার বা পিঠার বললেই এরা দিয়ে দিবে আর কি। আমার 2 মেয়ে অনেক পছন্দ করেছে এগুলো, তার কারণ হলো এগুলো ফুলের আকৃতি ছিল, ফ্লাওয়ার শেপ ছিল, তারপর স্টার শেপ ছিল, তারপর আপনার লাভ শেপ ছিল, আবার রাউন্ড শেপও ছিল, 4টা শেপ ছিল। তো আমি কিন্তু যে আলুগুলো দিয়ে আমি শেপ করে নিচ্ছি, যেগুলো মাঝখান থেকে বের করে নিচ্ছি, আর যে আউটসাইডের বাইরেরগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি না, এগুলো আমি সাথে নিয়ে নিচ্ছি। এগুলো দিয়েও আমি নাস্তা করব, তো বিকালে নাস্তা মানে তৈরি করব। তো দেখেন এখানে বাচ্চাদের সবচেয়ে বড় কথা হলে বাচ্চাদের খাওয়ানো হলো সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো আমরা সব মারা কিন্তু বাচ্চাদের সঠিকভাবে পুষ্টি দেওয়ার চেষ্টা করি বা পুষ্টিকরভাবে খাওয়ানোর চেষ্টা করি বা খাওয়ানোর ট্রাই করে থাকি। তো আমরা কিন্তু অনেকে জোর জবরদস্তি করে বাচ্চাদের খাওয়াই, আর এরকম করে কিন্তু আপনারা সবাই বিকালের নাস্তা হিসাবে খেলার মাধ্যমে বাচ্চাদের বা সুন্দর আকর্ষণ বৃদ্ধিভাবে আপনি বাচ্চাকে সঠিক পুষ্টিও দিতে পারবেন। এটা শুধু আলুই শুধু করতে পারবেন তা কিন্তু না, আমরা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই অনেকেই করে থাকি। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেকে অনেক ধরনের করে থাকি। তো আমরা তো ফ্রেঞ্চ ফ্রাই অনেক নর্মালি আমরা যেভাবে করে থাকি ডিম দিয়ে, আটা দিয়ে বা ডিম দিয়ে নর্মালি করে থাকি ফ্রেঞ্চ ফ্রাই, বাট এটা একটু অন্যরকম ব্যতিক্রম করার চেষ্টা করছিলাম। তো আমার কাছে তো মানে অনেক ভালো লাগছে, তার কারণ হলো বাচ্চারা যে জিনিসটা আকর্ষণ করে খাবে। আর মূল কথা হলো আমার 2 বেবির জন্য করেছিলাম। মাশাআল্লাহ আমার 2 বেবি অনেক পছন্দ করেছে। আর দেখেন স্টার শেপগুলো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এইভাবেই খাওয়া যাবে। স্টার শেপগুলো মানে এত পছন্দ হয়েছে, লাভ শেপ, স্টার শেপ, ফ্লাওয়ার শেপ, তারপর রিং শেপ ছিল, এই যে রিং শেপ, রিং মানে গোল শেপ ছিল। মানে এখানে ধরেন এই একটা না, এখানে আমার মূলত ধরেন একটার সাথে 3টা করেছিল, 3টা 4টা করেছিল, রাউন্ড শেপ 4টা ছিল, এটা হলো সবচেয়ে ছোট, তারপর একটু মাঝারে, তারপর একটু বড়, এরকম সাইজের ছিল। তো বাচ্চারা কিন্তু যে কোনো জিনিসই মানে দেখে যদি সুন্দর লাগে ওই জিনিসটা বাচ্চারা বেশি মানে খেয়ে উপভোগ করে বা খেতে পছন্দ করে। তো দেখেন রাউন্ড শেপটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমার কাছে মানে অবভিয়াসলি অনেক ভালো লাগছে। আর আমার মেয়ে অনেক দিন যাবত বলতেছে আম্মু এগুলো দিয়ে কিছু করে দাও, মানে ও চাচ্ছিল যে আটা দিয়ে বা ময়দা দিয়ে কিছু একটা করে দিই এগুলো দিয়ে আমি। তো আমি ভাবলাম যে দেখি কি করা যায়। তো আজকে মাথায় আসলো যে আলু দিয়ে কিছু একটা বানাই। তো আলু দিয়ে কিছু একটা বানানো, আর আমার ঘরে আলু ছিল, মানে আলু ছিল বাট ছোট ছোট ছিল। বড় যদি হইতো আলুগুলো তাহলে আরও সুন্দর বড় বড় করে ফ্লাওয়ার করা যেত, বাট যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। আর দেখেন এই যে এগুলো হলো সাইডের মানে আউটসাইডের মানে ইয়াগুলো আর কি, আলুর ইয়াগুলো। তো এগুলো আমি সুন্দর করে সবগুলো একটু একটু করে আমি মানে বানিয়ে নিয়েছি সবগুলো। তো আমি এখানে বেশি মানে ইয়ে করবো না, যেহেতু ওরা ছোটো বাচ্চা, বেশি স্পাইসি বা কোনো কিছু করবো না, শুধু সামান্য লবণ, হলুদ আর একটু মরিচ দিয়ে আমি ভেজে নেব এগুলো। আমাদের বেশিরভাগ মাদেরই বাচ্চাদের খাবার নিয়ে পিছু পিছু দৌড়াতে হয়। আমরা যদি প্রতিদিন বিভিন্ন টিপস খাটিয়ে বাচ্চাদেরকে মানে খাওয়ার প্রতি আকর্ষণ করি তাহলে অবশ্যই তারা খাবে। আর দেখতেই তো পারছেন আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর করে ফ্লাওয়ার, স্টার, তারপর রিং, তারপর আরও অন্যান্য মানে লাভ, এগুলো আমি সুন্দর করে ওদের সামনে খাওয়ানোর চেষ্টা করি। আর আমার কথা হলো কি, বাচ্চাদেরকে জোর করে খাওয়াবো, ওদের সামনে দিব ওরা এমনিই খাবে, মানে সামনে দিব এমনিই খাবে। জোর করে খাওয়ালে কিন্তু ওই বাচ্চা ওই পুষ্টি মানে যে পুষ্টিটা আপনি খাওয়াচ্ছেন ওই পুষ্টি হয়তো নর্মালি ও পায় না, কারণ জোর করে কোনো
ডাক্তারই বলে না বাচ্চাকে খাওয়ার জন্য, বাচ্চা যতটুকু খাবে ততটুকু খাওয়ানোর চেষ্টা মানে করতে হয় মাকে। বাট আমরা তো বাঙালি মা, আমরা সবসময় চেষ্টা করি জোর করে বাচ্চাকে জোর জবরদস্তি করে খাওয়ার জন্য। তো আমরা যদি এরকমভাবে ওদের মানে দিয়ে থাকি তাহলে অবশ্যই ওরা মানে খাবার নিয়ে নখরামি অন্তত করবে না, সুন্দর খাবে, মানে দেখে আকর্ষণ করেই ওরা খাবে আর কি। তো এগুলো আমি সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পারছেন। আমি বাচ্চাকে সবসময় চেষ্টা করি মানে নতুন কিছু খাওয়ানো বা নতুন কিছু শেখানো, ওইটা চেষ্টা করি সবসময়। তো কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষের দিকে চলে আসছি। আপনাদের যদি আমার ভিডিওটা সামান্যতম একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের একটি লাইকই পারে আমাকে আরও নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় করাতে, আর নতুন নতুন বন্ধুদের সাথে আমার ভিডিওটা পৌঁছে দিতে। তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে রাখবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বন্ধ করে রাখতে পারেন, পাশে থাকলে অবশ্যই পাশে পাবেন আমাকে। আর একটা কথা কি, সবসময় বাচ্চাকে যতটুকু পারি সলিডটা দেওয়ার চেষ্টা করি, বাট জোর জবরদস্তি করে খাওয়াইতাম, বাট এখন খাওয়াই না। আর অন্য পাশে দেখেন আমি কিন্তু চিকেন বল তারপর নাগেটও ভেজে নিয়েছিলাম, যেহেতু বাসায় ছিল। তো আলুটা দিব বা ফ্রেঞ্চ ফ্রাইটা দিব শুধু তাই দিই নাই, বিকালের নাস্তা হিসাবে ওদের আমি আর অন্যান্য আইটেমও রাখছিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।